মমতা কে বলেছি তৃণমূল বিশ্ব দেখতে পাচ্ছেন যে এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষ, হাজার হাজার বাইক। মমতা কে বলেছি তৃণমূলকে বলেছি, এই বিজেপিকে বলেছি, এই শুভেন্দু অধিকারীকে বলেছি, বিজেপিকে বলেছি ভোট দেবেন বুঝতে আগামী 29 এপ্রিল মা বোনেদের বলেছি। হিন্দু এলাকাতে গিয়ে বলে মুসলিমদের দল এবং মুসলিম এলাকাতে গিয়ে বলে বিজেপির দালাল। এই বিষয়ে আপনারা কি বলবেন? জানেন মিয়া জিতছে, জিতবে। আমরা 100% জেতার আশাবাদী মিনাখা বিধানসভায়। মমতা কে বলেছি তৃণমূলকে বলেছি, এই বিজেপিকে বলেছি, এই শুভেন্দু অধিকারীকে বলেছি, বিজেপিকে বলেছি। তৃণমূলে 3টে ভুল এই করে মানুষ ওই তৃণমূল আমরা হুসেনানি বললেন এই যে মিছিল থেকে ওনার কি ভয় ঢুকে গেছে, আপনি কি বলবেন? আমাদের তো ভয় করবে, আমাদের যা মিছিল আর বেরোবে না, আর বেরোতেও দেবো না আমরা। আপনারা দেখছেন সত্যের সন্ধান, উত্তর 24 পরগনা, মিনাখা বিধানসভা। বিজেপির সাথে যারা কোনো আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। তৃণমূল হুসেনানি মন্ডলকে মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপির দালাল, এবং যখন টিকিট বিতরণ হলো তখন দেখলাম টিকিটটা হুসেনানি মন্ডলকে দিল। এ থেকে আপনারা কি বলবেন? মমতার দ্বারা কি বিজেপিকে রোখা সম্ভব? কি বলবেন? জিতছে, জিতবে। জোট চোর, জালিয়াতি, কয়লা চোর, আর কি বলো, এখন যে বাথরুম গুলো দিচ্ছিল সে বাথরুম গুলো টাকা পয়সা খেয়ে নিচ্ছে, 900 টাকা করে দিচ্ছিল সেটাও খেয়ে নিচ্ছে। তৃণমূলের বিধায়িকা ছিলেন, তার সম্পর্কে আপনাদের কি অভিযোগ আছে? একটা জিনিস মাথায় রাখতে হবে, টিএমসির যে ওপর লেভেল থেকে নিচে লেভেল পর্যন্ত এরা জোট থেকে আর খাওয়া, মানে ওদের কোনোটাই বাদ নেই। ও থেকে জেট এভরিথিং যেটাই পাচ্ছে সেটাই খাচ্ছে এরা। উষারানী কত ভোট পাবে আর আমাদের মোর্চার প্রার্থী প্রতীক মন্ডল কত ভোট পাবে সেটা তো আপনারা দেখে বুঝে নেন। মমতা কে বলেছি তৃণমূলকে বলেছি। আগামী দিনে মিনাখা বিধানসভাতে আপনারা কি জেতার আশাবাদী? আমরা 100% জেতার আশাবাদী মিনাখা বিধানসভায়। প্রতীক মণ্ডলকে জয়ী করে বিধানসভার মধ্যে পাঠাবো। মমতা কে বলেছি তৃণমূলকে বলেছি, এই বিজেপিকে বলেছি। আজকে মিনাখা বিধানসভাতে তলিপুকুর থেকে হারোয়া পর্যন্ত যে মিছিল শুরু হয়েছে, এই মিছিল 5:30 হয়ে মাধবপুর হয়ে হারোয়ায় গিয়ে পৌঁছাবে। মিনাখা বিধানসভায় ভোট করতে দেয় না, প্রথম কথা সেটা এবারে হবে না, এবারে ওর বিনাশ হবেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হারোয়াতে এসে বলেছিলেন হুসেনানি মন্ডল বিজেপির দালাল, তারপরে তিনি সেই বিজেপির দালাল হুসেনানি মন্ডলকেও দিলেন মমতা ব্যানার্জির কথায়। এই বিষয়ে কি বলবেন? বিজেপি এবং টিএমসি তো আলাদা নয়, দুটো দলই একই। বিজেপিকে রুখতে টিএমসি কে ভোট দিয়ে কোনো লাভ নেই, বিজেপিকে রুখতে বাম আইএসএফ কে ভোট দেওয়া যথেষ্ট। ফরিদ জমাদার বলেছিল যে মুশারফের মুখীকে ভোট পেলে সেই ফরিদ জমাদার সেই উষারানী মন্ডলকে দিয়ে আমার ভোট প্রদান করছে। আশা করি প্রত্যেক 55 অঞ্চলে উষারানীর মুখে সবাই হলো পেশাব করে দেয়। ফরিদ জমাদারের কথা যেন 100 হয়। মমতা কে বলেছি তৃণমূলকে বলেছি, এই বিজেপিকে বলেছি, এই শুভেন্দু অধিকারীকে বলেছি, বিজেপিকে বলেছি ভোট দেবেন বুঝতে আগামী 29 এপ্রিল। তৃণমূলে 3টে ভুল ওরাই করে মানুষ ওই তৃণমূল আমরা। তৃণমূলে 3টে ভুল ওরাই করে মানুষ ওই তৃণমূল আমরা। মানুষের ভিড়, এই ভিড় মিনাখা বিধানসভা থেকে আগে কখনো দেখেছিলেন? না, আগে কখনো দেখা হয়নি, এই প্রথম দেখছি। আর আমরা গর্ব করি যে আমাদের প্রতীক মন্ডল, আমাদের আইসব ব্যক্তি ও খাম চিহ্নে দাঁড়িয়েছে, আমরা ওদের লাখো ভোটে জিতাতে চাই। আপনাদেরকে কত টাকা দিয়ে নিয়ে এসেছে? আমরা টাকা দিয়ে আয়োজন করে আছি, আমরা কারো টাকা দিয়ে যাইনি।
আমাদের নওশাদ ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। এই হুসেনানি মন্ডল এই যে মিছিল থেকে অনেক কি ভয় ঢুকে গেছে, আপনি কি বলবেন? আমাদের তো ভয় করবে, আমাদের যা মিছিল আর বেরোবে না, আর বেরোতেও দেবো না আমরা। এই ভিড় আগামী দিনে কি জানান দিচ্ছে বাংলার ভবিষ্যৎ কি? নওশাদ সিদ্দিকী ভাইজানের আগে কি বলবেন? এরা ভাইজানের ভবিষ্যৎ, ভাইজানই জিতবে, বাংলায় ভাইজানই জিতবে। আপনারা কি ভাবছেন আইএসএফ কি এই বেটে হিসাবে তো পেয়ে যাবে? 1 লাখ ভোটে পেয়ে যাবে, 1 লাখ ভোটে, 1 লাখ ভোটে পেয়ে যাবে। আইএসএফ ছাড়া বিকল্প কোনো পার্টি আর নেই, সব পুরো পরিষ্কার হয়ে গেছে, বুঝতে পারলে? তৃণমূলের যারা বিজেপিকে ওটা কি সম্ভব? ওটা পাবে কথা, ওরা তো আনছে, টিএমসি বিজেপিকে আনছে।